সংসারে কোনো কাজের শেষ থাকে না। সকাল হোক বা দুপুরই হোক বা রাত্রি হোক, সারাদিন কাজ করতে করতেই দিনটা চলে যায়। আমি প্রিয়াঙ্কা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। আজকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার চলে আসলাম। রাধে রাধে সবাইকে। তো আজকে আমাদের বাড়িতে জগন্নাথ মন্দির থেকে কীর্তন আসবে, তার জন্য এই ভোরবেলা উঠেই সকালবেলা বাসি কাজগুলো করে 5:30টার থেকে উঠে সব কাজ ছেড়ে নিচ্ছি। কেন কখন যে চলে আসে তার নাই ঠিক। বলেছে ওরা টাইম দিয়েছে 7:30, এখন বাজতে চললো 8টা। এখন পর্যন্ত আশেপাশে আসার পর শব্দ পেয়ে তখন তাড়াতাড়ি করে স্নানে চলে যাব। এমনি আমার কাজ সম্পূর্ণই শেষ। তো সারা রাস্তাঘাট পরিষ্কার করে ঝাড়টার দিয়ে আমি রাস্তাটা ধুয়ে দিচ্ছি, কেননা ওরা আসবে গড়িয়ামঠের থেকে, তাই না। তারপর আমার বরের বাইকটা আমি একটু ধুয়ে দিলাম, কেন আমি না একটু পরিষ্কার কাজ করতে খুবই ভালোবাসি। অনেকটাই নোংরা হয়ে গেছিলো বাইকটা কয়দিন ধরে, তো ও বাইরে আর ধুতে যেতে সময় পাইনি, তার জন্য আমি আজকেই ধুয়ে দিলাম। তারপর দেখো আমি স্নান টান করে এসে ঠাকুর পুজো দিয়ে কমপ্লিট করে আমার সব কিছুই রেডি করে নিয়েছি। এদিকে দেখো ছেলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। তারপর এদিকে মার শরীর একদমই ভালো না, তার জন্য এদিকে ব্লাড টেস্ট করা হবে। মা উঠে যেতে পারছিল না, মাথাটা ঘোরাচ্ছিল, তার জন্য ঘরেই ব্লাড নেওয়ার জন্য মানুষ চলে এসছে। তার জন্য মা একটু রেস্ট নিচ্ছে। তার মা বসে থাকতে একদমই পারে না, একটু পরে বলছে একটু রেস্ট নিয়ে আমি পরে কাজগুলো করব, তুমি সকালেরটা এখনই করে নাও। তারপর দেখো রুটি বানিয়ে ডিম তরকারি বানিয়ে আমি সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি। এদিকে দেখো মা মাছ মাংস এগুলো সব কিছু ধুয়ে নিচ্ছে। এদিকে আবার শাক হবে। এদিকে আমাদের কাকার শ্বশুরবাড়ির থেকে সব মানুষ এসছে, দিদা সিভিলে অ্যাডমিট আছে, তার জন্য ওদেরকে ভাত পাঠাতে হবে। এদিকে দেখো হুলস্থুল করেই রান্না বাড়াটা সেরে নিচ্ছি। মাংস ডিম এদিকে মাছও বানিয়েছি। কেউ কেউ মাছ খায়, কেউ ডিম খায়, কি আর করব বলো, সব কিছুই রান্না বাড়াটা করতেই হবে বলো। এদিকে আমার রান্না বাড়াটা সেরে এদিকে বাবাকে ভাত দিয়ে দিলাম। এদিকে সবাই মিলে বলছে কালকে তো তোমাদের দাদা ভাই জলপাই এনেছে, তো জলপাই মাখা খাবে, তার জন্য ওদেরকে জলপাই মেখে দিয়েছি জলপাই খাবে বলে। তো কয়েকটা জলপাই আমি অনেক সুন্দর করে মেখে দিয়েছি। আমাদের বাড়ির লেবু গাছ আছে, ওইখান থেকে লেবু পাতা দিয়ে সুন্দর করে মেখে দিয়েছি। এই গাছটাতে এখন পর্যন্ত লেবু হয়নি, ছোটই গাছটা। তো এখানে দেখো সবাই মেখে দেব। তারপর আমি আবার স্নান করে আমি এখন চলে যাব তোমাদের দাদা ভাইয়ের সাথে নার্সিংয়ে। এদিকে আমি ফুলের গুটি এনেছিলাম, গেন্দা ফুলের, আমি অনেকটাই ভালোবাসি, তার জন্য এগুলো লাগাচ্ছি। এখন এই তো সিজন না। এই দেখো আমি একটু স্নান টান করে এসে রেডি হয়ে গেছি। আবার স্নান করতে হবে এসে, তাই না। মানে আমার যে সারাদিনে কয়বার স্নান হয় আমি নিজেই বলতে পারি না। এদিকে দেখো ভাত টাত নিয়ে আমি রেডি হয়ে চলে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের সাথে। তো এদিকে বোন ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছে। আমি বলে এসেছি যে তুই ভাত খেয়ে দিবি, নাহলে দেরি হয়ে যাবে। দেখো আমরা চলেই গেলাম। তো এখানে আমাদের পাশেই, বেশি দূর না। তো আমি চলে এলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার দিদানকে দেখতে আর ভাত দিতে। তো আজকে ছুটি দিয়ে দিবে। তারপরে এসে ভাত টাত খেয়ে দে, তারপর দেখো বিকেলের খাওয়া হচ্ছে। তো ওই টাইমটায় আমি ভিডিও করতে পারিনি। তো দেখো বিকেলবেলা খাওয়ার জন্য স্যান্ডউইচ নিয়ে এসেছি, খাচ্ছি। এখন দেখো অন্ধকারেও হয়ে গেছে প্রায়। তো তোমাদের দাদা ভাই বলল যে তুমি ছেলেকে একটু পড়িয়ে নাও, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। তারপর তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়লো। তারপর এদিকে আমি ছেলেকে দুধ বিস্কুট খাইয়ে আমি পড়তে বসিয়ে দিচ্ছি, কেন কি এক্সামও আবার চলে আসবে, তাই না। শরীরটাও ভীষণ খারাপ, কি আর বলবো, করতে তো হবেই কর্ম না। যতই তুমি ধনী ঘরের থেকে আসো না কেন বা গরিব ঘরের থেকে আসো না কেন, মেয়েদের এটাই জীবন যে মেয়েরা সংসারে ঢুকে গেলে একবার আর
মানে নিজের জন্য টাইম দিতে পারে না। এটাই মেয়েদের সংসার, কোনো সার নেই। ধন্যবাদ সবাইকে।